নমস্কার, আমি অতনু মান্না। আরামবাগ অর্জুন ক্রিকেট একাডেমির পক্ষ থেকে আমি বলছি। আমি অর্জুন ক্রিকেট একাডেমির হেড কোচ। আগে জাতীয় দলে কোন ধরনের ক্রিকেটাররা বেশি সুযোগ পেতেন? আগে জাতীয় দলে মোটামুটি সেসব প্লেয়াররা পেত। প্রথম কথা যে এখনের মতো স্কোপ তো তখন ছিল না। তো তখন যেসব সিলেকশন প্রসেস ছিল একটু অন্য রকমের, একদম খুব চুজি লেভেলের সিলেকশন হতো। তো সেই জায়গা দিয়ে যেই লেভেলের সিলেকশন হতো সেখানে টপ যারা সিলেক্টিভ যারা প্লেয়ার তাদেরকে সিলেক্ট করা হতো। বর্তমান জাতীয় দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে কি কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? দেখুন, বর্তমানে জাতীয় দলের চান্সের প্রচুর সুযোগ, প্রচুর সুযোগ আছে। তার কারণ এখন ছোট ছোট টুর্নামেন্ট থেকে শুরু করে বিসিসিআই আন্ডারটেকিং যে সমস্ত টুর্নামেন্ট গুলো হয়, রঞ্জি ট্রফি, মোস্তাক আলী ট্রফি, হ্যাঁ, দিলীপ ট্রফি, এই সমস্ত যে সমস্ত টুর্নামেন্ট গুলো হয় তার থেকে অনেক আপকামিং প্লেয়ার যারা আছে, নতুন স্টার প্লেয়াররা তৈরি হচ্ছে। তরুণ ক্রিকেটারদের উঠতে আসার ক্ষেত্রে আইপিএল কি ভূমিকা রাখছে, কি মনে প্রচুর হয়? প্রচুর ভূমিকা। আইপিএল একটা বিরাট বড় প্ল্যাটফর্ম তরুণদের জন্য। কেন, একটা টাইম ছিল যখন রঞ্জির পরে কোন রকম প্ল্যাটফর্ম ছিল না, ডাইরেক্ট ন্যাশনাল। তো সেই জায়গা দিয়ে এখন এটা অনেকটা একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। আইপিএল এর তো ভূমিকা অনেক বেশি, মানে নতুন মানে স্টার প্লেয়ার তৈরির জন্য। বিসিসিআই এর কোন কোন পদক্ষেপের ফলে নতুন ক্রিকেটারদের জন্য সুযোগ বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন? বিসিসিআই প্রথম কথা, বিসিসিআই এর এখন যে সিলেকশন প্রসেস, বিসিসিআই এর প্রচুর ম্যাচ, যেটা সব থেকে বড় কথা, ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, সি, গ্রিন, রেড, ওরকম অনেক জোনে যেরকম আগে ভাগ ছিল না, এখন সেগুলোকে ভাগ করে দিয়ে এখন অনেক নতুন প্লেয়ার বিসিসিআই মানে নতুন প্লেয়ার দিকে তোলার জন্য অনেক প্ল্যাটফর্ম ওপেন করে দিয়েছে। কিভাবে ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করছেন ক্রিকেটাররা? দেখুন, ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিকে প্রবেশের জন্য এই মাত্র বললাম যেটা, যে আগে যে রকম শুধুমাত্র ডিভিশন গেম গুলো হতো, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট, আমি সিএবিরই কথা বলছি, সেখানে যেমন সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সুপার ডিভিশন, এরপরে ডাইরেক্ট আইটা রঞ্জি খেলতে হবে। খুব ভালো পারফর্ম না করতে পারলে ঠিক আছে, তারা হয়তো ছিটকে যেত, সেখান থেকে তাদের একটা জায়গা ব্রেক করে যেত। কিন্তু এখন তারপরে যেমন আইপিএল এলো, ঠিক আছে, এখন এরকম যে বিভিন্ন স্ল্যাব ওয়াইজ যে সমস্ত গেমগুলো, সেগুলোর ফলে এখন জাতীয় লেভেলের চান্সের অনেক ভালো ভালো সুযোগ পাচ্ছে। অভিজ্ঞতা বনাম প্রতিভা, বর্তমানে ভারতীয় দলে গঠন কোনটির উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? আমার মনে হয় 100% এখন প্রতিভা। প্রতিভা ছাড়া তো এখানে তো কোনো কোয়েশ্চেনই নেই। কেন, প্রতিভার জোরেই আজকে ডাইরেক্ট কোনো ক্লাব খেলা প্লেয়ারও কিন্তু আইপিএল খেলছে, আমরা দেখেছি। ইভেন সেই প্লেয়ারটা আবার আইপিএল খেলতে খেলতে ডাইরেক্ট ন্যাশনালের চান্স পাচ্ছে, এটা দেখা যায়। রোহিত শর্মা মতো প্লেয়ার দীর্ঘদিন ধরে রয়েছেন, এটা অভিজ্ঞতা তো একটা জায়গা থাকতেই পারে, কি মনে হয়? নিশ্চয়ই নিশ্চয়ই, একটা রোহিত শর্মা আর ওইগুলো তো একদম ব্রমিং, একদম রেডি প্লেয়ার। আজকে না ওরা কন্টিনিউয়াস, আমি নতুন প্লেয়ারদের কথা বলছি, যে সেই জায়গা থেকে আইপিএল অভিজ্ঞতা তো একটা বিরাট বড়, যার জন্যই আজকে ইন্ডিয়ান টিমেতে এতগুলো সিলেক্টিভ প্লেয়ার যারা কিন্তু কন্টিনিউ খেলে যাচ্ছে। তাহলে বর্তমান যে ভারতীয় দল, সেখানে যে গঠন কমিটি রয়েছে, গঠন কাঠামো রয়েছে, সেখানে তাহলে অভিজ্ঞতা বা প্রতিভা কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? দেখুন, দুটোকে ইকুয়ালি গুরুত্ব দেওয়া হচ্ছে, যার জন্য আজকে আগের ইন্ডিয়ান টিম এখনের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আপনি দেখতে পাবেন। আগেকার হতো কি, যে শুধুমাত্র অভিজ্ঞতাকেই ইউটিলাইজ করে যাওয়া হতো কন্টিনিউয়াস ওয়েতে, যে খেলছে সে কন্টিনিউ খেলেই যাচ্ছে, তাকে আউট অফ টিম করাই যেত না। কিন্তু এখন টিম দেখছে যদি কোনো অভিজ্ঞ প্লেয়ারও যদি কন্টিনিউয়াসলি যদি ফ্লপ হয়, তাই কিন্তু মাঝে ব্রেক দিয়ে নতুন প্লেয়ারকে কিন্তু চান্স দেওয়ার একটা বিরাট বড় সুযোগ। বা এটা বিসিসিআই যে ডিসিশন নিয়েছে নতুন নতুন প্লেয়ার দিকে তৈরির জন্য, ঠিক আছে, তো সেই জায়গা দিয়ে আমার মনে হয় অভিজ্ঞতার সাথে আপনার নতুন প্রতিভাকে তৈরির জন্য অভিজ্ঞতার সাথে প্রতিভা দুটোকেই ইকুয়ালি দেখা হয়। এই যে অভিজ্ঞতার ক্ষেত্রে দেখা যায় কি, এই অনেকে মানে রিসেন্ট বলা হয়েছে চ্যাম্পিয়ন ট্রফির ঠিক আগে যে রোহিত শর্মার বয়স হয়েছে, তার খেলার ঠিক অভিজ্ঞতা নেই, বা এই ধরনের প্রশ্ন, বিভিন্ন রকম প্রশ্ন তোলা হয়েছে। নিশ্চয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে করেন রোহিত শর্মার মতো বা বিরাট কোহলির মতো ক্রিকেটারদের এখনো কতদিন খেলে যাওয়া উচিত? আরে এটা তো তাদের এখন আপনি যাদের কথা বলছেন তারা স্টার, মানে তাদের উপরে হয়তো এখন ওয়ার্ল্ড ওয়াইড, মানে এদের থেকে বড় বড় প্লেয়ার আর নেই। বিরাট কোহলি, রোহিত শর্মা, রোহিত শর্মার যে ইস্যুটা একটা উঠেছিল মাঝখানে, দেখুন এগুলো লোকেরা বলবেই। ফার্স্ট অফ অল, তার ফিটনেস নিয়ে যদি কোনো কথা বলা হয়, ফিটনেসের থেকেও তার পারফরমেন্স, যদি ফিটনেস যদি একটুখানি যদি গ্যাপ থাকে, আমি বলছি না, রোহিত শর্মা একজন নো ডাউট মানে গ্রেট প্লেয়ার সব সময়। তো সেই জায়গা দিয়ে একটু ফিটনেস নিয়ে মানুষ কথা বলবে, সেটা নিয়ে সে তার পারফরমেন্সে দেখিয়ে দিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি করতে পারে। উদীয়মান ক্রিকেটারদের জন্য বিসিসিআই কিভাবে সহায়ক ভূমিকা পালন করছে? এই যে আপনাকে বললাম একটু আগে, এখন আগে খেলা হতো অনেক লেজি টুর্নামেন্ট হতো আগে, যেমন টেস্ট,
যেমন চলতো চলতো একটা হতো, এখন শর্ট টাইম গেম করে দিয়েছে, যার ফলে তার সাথে ম্যাচেস অনেক বেশি। আগে খুব কম টুর্নামেন্ট হতো, কিন্তু এখন প্রচুর খেলা, যার ফলে বিসিসিআই যে ইয়ংস্টারদেরকে সুযোগ দেওয়ার জন্য যে এত খেলার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, যেটার জন্য ইয়ংদের উঠে আসার একটা ভালো দিক সাইন করবে বলে মনে করি। আহ, জাতীয় দলে বাংলা থেকে ক্রিকেটাররা উঠে আসছে না কেন, সমস্যাটা ঠিক কোথায়? মানে বাংলার প্লেয়ারদেরকে সে অর্থে জাতীয় দলে দেখতে পাওয়া যায় না। মোহাম্মদ সামিকে এখন দেখা যায়, কিন্তু সমস্যাটা ঠিক কোথায়? একদমই একদমই খুব সুন্দর কথা বলেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এটা আজকের সমস্যা নয়, এটা সারা জীবনেরই সমস্যা বলে আমার মনে হয়। আপনি এক্সেপশনাল সৌরভ গাঙ্গুলি, আচ্ছা এইমাত্র মোহাম্মদ সামিরের কথা বল, কিন্তু মোহাম্মদ সামিও কিন্তু বাংলার মানে ইনবোর্ড বাংলার প্লেয়ার না, ইউপি প্লেয়ার। তো এখানে কলকাতায় থেকে খেলে আজকে সাইন করে গেছে। তো সেই জায়গা দিয়ে বেঙ্গলের যারা ইনবর্ন ওয়েস্ট বেঙ্গল প্লেয়ার সেরকম কিন্তু খুব রেয়ার। শুধুমাত্র সৌরভ গাঙ্গুলি, লক্ষ্মীরত্ন শুক্লা দু একটা কিছু কেমন ম্যাচ খেলেছিলেন, তাই ঋদ্ধিমান শাহ, এই কিছু কেমন প্লেয়ার ছাড়া কেন সাইন করে না, আমি মানে কেন চান্স পায় না, সত্যি এর উত্তর আমার কাছে নেই। বিভিন্ন সময় মুম্বাই লবি অথবা দিল্লি লবির খবর শোনা যায় ক্রিকেটারদের বাছাইয়ের ক্ষেত্রে, তা নিয়ে কতটা প্রভাব পড়ে ক্রিকেটারদের বাছাইয়ের ক্ষেত্রে? কি বর্তমান সময়ে এই টেন্ডেন্সি কি লক্ষ্য করা যাচ্ছে? দেখুন, যারা ক্রিকেট খেলে, যারা ক্রিকেট খেলে তাদের তাদের মোরাল একটু ডাউন হতে পারে, কিন্তু ওভারঅল যারা ভালো প্লেয়ার, যারা নিজেদেরকে এস্টাবলিশ প্লেয়ার বলে একটা টাইমের জন্য রেডি হবে, তো সেই জায়গা দিয়ে তাদের প্রিপারেশন, তাদের প্র্যাকটিসটাই কিন্তু মেইনলি হবে। ঠিক আছে, তারা কোথায় লবি হচ্ছে কি হচ্ছে সেই দিকে ফোকাস করবে না। আর এখন যেহেতু সিলেকশন প্রসেস অনেক স্ট্রং আছে, তো ভালো খেললে ডেফিনেটলি সে চান্স পাবে। খুব শীঘ্রই আইপিএল শুরু হচ্ছে। আইপিএল কিভাবে ভবিষ্যৎ তারকা তৈরি করছে, মানে একদম আইপিএলই আমার মনে হয় ইন্ডিয়ান ক্রিকেট সিস্টেমটাকে যদি কেউ চেঞ্জ করে দিয়ে থাকে সেটা আইপিএল, অন্তত টি-20 জন্য বা 50-50 গেমের জন্য। আজকে আপনি দেখুন ইন্ডিয়ান টিমের যে বিসিসিআই কত সুন্দর একটা স্কোয়াড বানিয়ে দিয়েছে, যে আগে কি হতো 50-50 টুর্নামেন্টও 50-50 গেমও যারা খেলতো, টেস্টও তারা খেলছে, যদিও সেই টাইমে আইপিএল বা সরি টি-20 গেম ছিল না, কিন্তু খেলতো সেই একই প্লেয়ার। আপনি এখন টি-20তে প্লেয়ার দেখবেন পুরো স্কোয়াড হয়তো 2-4টে প্লেয়ার ছাড়া, বাকি পুরোপুরি 2-1-3টে প্লেয়ার ছাড়া পুরোপুরি স্কোয়াড চেঞ্জ। 50-50তেও ইকুয়ালি তাই, টেস্ট পুরোপুরি আলাদা। তো এই যে প্লেয়ারদের নতুন নতুন প্ল্যাটফর্মে নতুন নতুন করে সুযোগ দেওয়ার একটা জায়গা, এইটা কিন্তু বিসিসিআই খুব সুন্দরভাবে করেছে, বা সিলেক্টররা কিন্তু সেইভাবেই সিলেকশনটা করছে। এর ফলে বলি, এর ফলে আইপিএল থেকে উঠে আসার সব থেকে বড় মানে বেশ কিছু প্লেয়ার আপনি দেখতে পাবেন। যেমন জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি, একটা প্লেয়ার রিঙ্কু সিং, আমরা তো সবাই জানি। তো রিঙ্কু সিং এমন একটা প্লেয়ার যে পুরোপুরি আইপিএল থেকে ফুল হিট প্লেয়ার, সে সেই জায়গা থেকে আজকে ন্যাশনাল খেলছে, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের ম্যাচ সমস্ত কিছু খেলছে। তো এরকম অনেক বড় বড় প্লেয়ার আছে। বিরাট সিং মাত্র আমি বলছিলাম, বিরাট সিং আছে, কানিক স্টেট থেকে শুরু করে রবিকান্ত সিং, এরা অনেক বড় বড় প্লেয়ার যারা আইপিএল থেকেই কিন্তু উঠেছে। রবিকান্ত সিং যদিও আন্ডার 19 ওয়ার্ল্ড কাপও খেলেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ।